হ্যালো। এই রে, শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? নেটের গন্ডগোল মনে হয়। এটা মনে হয় বন্ধ হয়ে গেল। দেখো, লেখো। না শোনা গেলে কি লিখবে? ও ভাই, শোনা যাচ্ছে না, কি লিখবে? তুমি লিখেছো শোনা যাচ্ছে না, কি করব? হ্যালো হ্যালো হ্যালো। নেটের গন্ডগোল হলো কেন? হ্যালো। এবার শোনা যাওয়ার কথা। ওটা ওখানে একটা লাইক পড়লো না, ওটা টিপবে না। এটা থাকে কিসের গন্ডগোল? ঘরের কোনটা করে তো শোনা যায়। হ্যালো। ছবিটাও কালো লাইটে পড়তে শুরু করুন সেরকম। না, ওরা শোনা যাচ্ছে না, লিখলে শোনা যাবে না। ও শুনতে পাচ্ছে না কেন? আরো কজন আসলে শুরু করব ভাই। লিখে দাও শোনা, আর একবার লেখো। এইটা কি আসছে? ইন্টারনেট স্লো আছে। দেখালো কালো দাও। শুরু করে দিলাম তো, কেউ না আসুক তো। কথাগুলো এদিকে সবই উঠে যাচ্ছে, এইখানটাতে একটু সমস্যা হয়। দেবোত্তম গোস্বামী ইজ ওয়েটিং। তাহলে এটাই হাত দেবো না? না, ওটা স্পিকারটা ওটা বন্ধ করলে ওটা বন্ধ হয়ে যাবে। দাগ ক্রস দাগ থাকলে ওটা বন্ধ হয়ে যাবে। ভুলে যায় তো এবার আলে কালে না, নেটের প্রবলেম আছে। মেসেজ কেউ করছে না। আর একজন করলে ওরা মনে হয় সত্যি শুনতে পাচ্ছে না, ওইটা উঠছে বারবার। এই করে রাত হয়ে যায় ভাই।
দেবোত্তম গোস্বামী, শুনতে পাচ্ছ কি? লেখো। তুমি লিখেছো খুব সুন্দর, আর লিখেছো শোনা যাচ্ছে না। আমার নেটের একটু স্লো আছে, সারাদিন নেটের কিছু হয় না। শুরু করব? নেটেরই গন্ডগোল, নাহলে ওরা ঠিক শুনতে পাচ্ছে ডাইরেক্ট, পাচ্ছে না কি জানি। এই সময় ফোন কেউ আর আসছে না। এতে শোনা যাওয়ার কথা, কিন্তু মেসেজ তো কেউ করছে না। বলছি আরো দুজন মেসেজ করুক, দেখছি। আরম্ভ করতে বললে করে দেবো। আর এগুলো ঠেকতে বলে কাছে যেতে পারছি না, এগুলো তখন ছিল না তো। ভাই শোনা যাচ্ছে? একটুও শোনা যাচ্ছে না? কোনো কিছুতে হাত দিতে হবে নাকি? ছবি তো দেখা যাচ্ছে, এটা খালি উঠছে স্লো লেখা আছে। বসো, দরকার হলে ডাকো। শুরু করব? হ্যালো, কে একজন এসছে দেখলাম, বাচ্চা মেয়ের ছবি, মনে হচ্ছে সজল কর্মকার। আচ্ছা শোনা যাচ্ছে নাকি একটু বলো ভাই, আরম্ভ করব? বাচ্চা মেয়েটা সাদা জামা পরে আছে। শোনা যাচ্ছে,
আচ্ছা তাহলে আমি আরম্ভ করি। হ্যাঁ কি না বলে দিন। শোনা যাচ্ছে যখন খুশি হলাম, তাহলে কি আমি আরম্ভ করব? একটু লিখে জানান প্লিজ, আমার মানে সুবিধা হয় আর কি। শোনা যাচ্ছে, একটু লিখে জানান। আরেকবারটি লিখুন, যে হোক, আমি আরম্ভ করে দেবো তাড়াতাড়ি। আরেকবারটি লিখুন। লাইট হলে পরিষ্কার দেখা যাবে, এটা আমি মাপ চেয়ে নিচ্ছি। মানে আমি আমার নির্দিষ্ট জায়গা নেই বলে লাইটের উল্টো দিকে বসেছি, ওর জন্য আমাকে একদম দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন কিন্তু একটু কালচে কালচে লাগছে, লাইটটা অন্যদিকে আছে বলে শোনা যাচ্ছে। আমি এবার আরম্ভ করে দিই। আমার লাইভ ভিডিও করার জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঘরে কাজ হয়েছে তো, চলছে তো, ঠিক আছে। আচ্ছা, আমার কণ্ঠ শুনে নিন আর দেখতে পাচ্ছেন তো, আমি শুরু করে দিই। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, আপনারা সকলেই প্রায় চেনেন। হ্যাঁ, আমি আজকে নিয়ে এসেছি মনের ছন্দে কবিতার ডালি নিয়ে আমি হাজির হয়েছি। তার আগে কিছু কথা, কিছু কবিতা হবে। তো রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, প্রযত্নে কৌশিক রায় গ্রুপের কাছে, ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ এখানে আমাকে স্থান দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ওদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমরা মনের ছন্দে কবিতা শুরু করার আগে কিছু কথা বলে নিই। আজকে বিশেষ দিন আমরা সকাল থেকে উপভোগ করছি। এক, সরস্বতী পুজো, আর 2 নম্বর হচ্ছে নেতাজি জন্ম জয়ন্তী। দুটো দিনই আমাদের কাছে এত প্রিয়, এত প্রিয় পুরো ভারতবাসীর কাছে, সে আমরা কি বলবো, মুখে বলেও আমরা ফুরোতে পারবো না। আমাদের হৃদয়ে, মননে, স্মরণে সবসময় থাকবে আমাদের নেতাজি, আমাদের সরস্বতী। কিছু কথা বলি তাহলে। মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে আজকের এই সাহিত্য আসরের সূচনা করছি। বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবার কৃপায় আমাদের শব্দ হোক পবিত্র ও সুন্দর। করছি মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছি, এবং সরস্বতী মাকেও। তার অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং দেশপ্রেমে আমাদের চিরন্তন প্রেরণা। মা সরস্বতীর বিদ্যার আলো আর নেতাজির বীরত্ব, এই দুই শক্তি মিলনেই গড়ে ওঠে সত্যিকারের মানুষ। আজকের এই সরস্বতী পূজা শুধু আচার নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি আমাদের শ্রদ্ধার দিন। বিদ্যার দেবী আরাধনার মাধ্যমে আমরা আলোর পথ বেছে নেওয়ার সংকল্প করি, অজ্ঞতার অন্ধকার দূর করে সত্য, জ্ঞান ও মানবিকতার দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। এই দিনে, আজকের এই দিনে হোক পবিত্র মিলন মঞ্চ ও দেশাত্মবোধক এক মিলন মঞ্চ। মা সরস্বতীর আশীর্বাদ আমাদের কণ্ঠে সুর ও শিক্ষা দিয়েছেন, অনেক দিয়েছেন। নেতাজির আদর্শ আমাদের পথ দেখা। এই প্রার্থনায় শুরু হোক আজকের মনের ছন্দে কবিতা পাঠের অনুষ্ঠান। আমরা এবার কবিতা পাঠে যাব। কবিতা পাঠের মাঝে মাঝে কিছু কথা হবে, কিছু কথা, কিছু কবিতা নিয়ে হাজির হয়েছি। যারা সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কৌশিক রয় এসেছেন, ঠিক আছে। আমি প্রথম চিঠিটি শুরু করব যার, তিনি হলেন ধীরেন্দ্রনাথ চৌধুরী।
8 নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, জেলা কোন্নগর থেকে। আজকে 23শে জানুয়ারি, আমি নেতাজি নাইবা ফিরে পেলাম বাড়ি। তোমার স্বপ্ন ভেঙে সব খান খান, স্বাধীনতা চাই আত্মত্যাগের গান। কত খেটেছিলে দেশকে বাঁচাতে তুমি, এদেশ নাকি আজকে বদ্ধ ভূমি। লুটেরাই সব শেষ কথা বলে আজ, প্রতি আশ্বাসে অন্য সে এক ভাঁজ। নাগরিক সেবা শিখেই আছে যে তোলা, তবুও স্বাধীনতাকে যে যায় না ভোলা। এদেশ আমাদের বীর ভাইদের দেশ, এদেশ আমাদের, শুধু আমাদের স্বদেশ। আমরা স্বাধীনতা পেয়েছি যাদের জন্য, তাহারা আজ ভারতবর্ষে মহান অনন্য। আজকে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। বীর সুভাষ বন্ধু, সুভাষ, শোধ করতে পারবো না তোমার ঋণ। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী, 8 নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, জেলা হুগলি, কোন্নগর থেকে। এই কবিতাটার মধ্যে নেতাজির কথা, অবশ্য প্রত্যেক কবিতাতেই তাই আছে আমাদের বিষয়। আমি নেতাজি, মনের ছন্দে, প্রযত্নে কৌশিক রায়। খুব সুন্দর একটা চিঠি পড়লাম দাদা ভাই, আপনার কলম ও কবিতাকে আমি কুর্নিশ করি। কটকের মিশনারি স্কুলে সুভাষচন্দ্রের শিক্ষা জীবন শুরু, সেখানে র্যাভেন্স কলেজিয়েট স্কুল, পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 2য় স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন আমাদের নেতাজি। কিছু কথা বললাম নেতাজির জন্য। এবারে দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন মনের ছন্দে, বিষয় আমি নেতাজি। পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেটকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছে। আমিও পূর্ব বর্ধমানের মেয়ে। উনি লিখেছেন, আমার আকাশবাণী তোমরা আগ্রহ করে মন দিয়ে শোনো। আমি নেতাজি, আমার অবর্তমানে জনগণ যেন পিতৃহীন, অসহায়, সত্তর অনাথ অবস্থা ঘুচানোর চরম প্রয়োজনীয় ভাবছি। দিন দিন, বছরের পর বছর সুযোগ্য নেতৃত্বের অভাবে আমরা অন্ধকারের দিকে, অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করতে করতে পঙ্গুত্ব। নিত্য নতুন অন্ধকার নেমে আমাদের শির দ্বারা শক্তিহীন, দুর্বলতার শিকার শিরায় ধমনীতে। প্রতিবাদ, সত্য, সততা, মানবিকতা ক্রমশ অধঃপতনের দিকে। তাড়াতাড়ি ফিরতে সচেষ্ট, আমাকে আটকাতে পারবে না। সময়ের সুযোগের অপেক্ষায় রইলাম। আবার মানুষ বুক ভরে ভরে অক্সিজেন নিতে পারবে পরতে পরতে। এইভাবে চিঠি শেষ করেছেন পিনাকি চরণ দে। সত্যি কত মানুষ এক ছাদের তলায় থাকে, এক টেবিলে খায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এক আজব জীবন যাপন। এ কেমন স্বাধীনতা নেতাজি? নেতাজি, আমরা আপনাকে প্রশ্ন করছি, এ কেমন স্বাধীনতা? তুমি অত কষ্ট করে গেলে, রাজদ্রোহী অগ্নি শিশু ভারতের মাটিতে জন্ম নিলেন এক মহাবিদ্রোহ, সুভাষচন্দ্র তার নাম। ছোটবেলায় বাবাকে জিজ্ঞাসা করতাম যে কথা, খুব বলতে ইচ্ছে করছে। ক্যালেন্ডার টাঙানো নেকানো দেয়ালে আমার বাপের বাড়িতে, যখন আমি খুব ছোট, 10-12 হব, যেই বাবা ক্যালেন্ডারটা টাঙিয়েছে, হঠাৎ আমার চোখে পড়লো ঘোড়ায় চড়ে, সবুজ জামা গায়ে দিয়ে, কোট গায়ে দিয়ে, আঙুল উঁচু করে বলছে, দিল্লি চলো। তখন আমি চিনতাম না উনি কে। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা বলল এটা নেতাজি। তারপরে আব্বা বড় করে গল্প বলল, কিভাবে দেশ স্বাধীন হয়েছে, কিভাবে ইনি কষ্ট করেছে, এনাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই
আমি নেতাজিকে চিনেছি। ঠিক আছে, এবার চিঠিটি পড়ব। আমাদের বিষয় ছিল আমি নেতাজি, মনের ছন্দে কবিতা। চিঠি বলে ফেলেছি, সরি, কবিতা পড়ব। প্রযত্নে কৌশিক রায়, লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। উনি কৌশিক রায়কে আর আকাশবাণী, শিল্পী সাহিত্য পরিবার, রেডিও লাভাসকে অভিনন্দন জানিয়েছেন। খুব ভালো লাগলো দাদা। এবার আমি কবিতায় যাব। আমাদের নেতাজি যখন ভারতবর্ষ আঁধারে ছিল ঘোর, তুমি এনেছিলে বন্ধু স্বাধীনতার ভোর। নেতাজি তুমি পরাধীনতার শৃঙ্খল ভাঙার দীপ্ত শপথ নিয়ে দেশ ছেড়েছিলে তুমি অজানার পথে পা দিয়ে। রক্ত দিলে স্বাধীনতা দেব, শোনালে সেই ডাক। মায়ের চরণে সঁপেছিল প্রাণ, নেই কোনো পিছু টান। আমাদের নেতাজি আজাদহীন ফৌজ গড়েছিল দুর্জয় সাহসে। কাঁপন ধরল ব্রিটিশের মনে, তোমরাই দারুণ তেজে। নেতাজি তুমি মণিপুর থেকে কোহিমা জয়ী, বীরের পদচ্ছাপ তোমার তেজে ধুয়ে গেল সব পরাধীনতার অভিশাপ। দিল্লি চলোর মন্ত্রে মেতেছিল দেশ, নেতাজি তুমি সেকালে বীরের বেশে লড়াই করার রেস। তুমি তো সেই দেশ প্রেমের প্রদীপ্ত রবি, বাঙালির হৃদয়ে আঁকা চিরঞ্জীব এক ছবি। কোথায় গেলে কোন সে পথে আজও আছে প্রশ্ন, তবু তোমার স্মৃতিতে ভারতবাসীরা আজও সধন্য। তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি অন্তহীন এক তেজ, মুক্ত ভারত গড়তে তুমি দিয়েছিলে শ্রেষ্ঠ রেশ। যতদিন রবে আকাশ ও পৃথিবী রবে হিন্দুস্থান, আমি নেতাজি এই নামে গাইব আমরা বিশ্বজয়ের গান। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, গ্রাম ডিহা থেকে। প্রত্যেকটা চিঠিতে বলিষ্ঠ বাণী আছে। এই তো মাত্র 3টে চিঠি পড়লাম দাদা ভাই, আপনি খুব সুন্দর লিখেছেন, খুব ভালো লাগলো। কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, আইএ পাশ করলেন, দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে। আমাদের নেতাজি, আমাদের গর্বের নেতাজি। তপতি বর্মনকে দেখলাম মনে হলো, এখন দেখছি না। আর লিখেছেন অপূর্ব। আমি জানি না কতটা ভালো করব, আজকে একটু আমাকে মানে সেই দিক থেকে ক্ষমা করে দিতে হবে। আমি এখনই কারণটা বলছি না, একটু পরে বলবো। যাই হোক, নাহলে আপনারা চিন্তাই করবেন। শ্রুতি দাস লিখেছিলেন আগেও, সঙ্গে থাকবো আছে। খুব ভালো লাগলো বন্ধু বোন। যাই হোক, অপূর্ব অনুষ্ঠান উপভোগ করছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে যখন একটু লাইক কমেন্ট করবেন। অনেকেই আছেন, আমি ওপরে যারা আছে তাদের নামগুলো দেখছি না। এবারে চিঠিটি পাঠিয়েছেন সবাই প্রিয় প্রিয় ভাই, প্রিয় দাদা, প্রিয় বোন, প্রিয় দিদি। প্রিয় দাদা সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, জেলা বীরভূম, গুরুপল্লী, পশ্চিমবঙ্গ। বিভাগ আমাদের মনের ছন্দে। উনি সবকিছু লিখেছেন, সবাই লিখেছেন। বিষয় আমি নেতাজি, প্রযত্নে কৌশিক রায়কে ভালোবাসা জানিয়েছেন সুখেন্দু ঘোষ। কবিতার নাম দিয়েছেন আমি নেতাজি। হে দেশমাতার বীর সন্তানগণ, আমি নেতা নয়, অগ্নি শেখা। রক্তের বারুদে লাগিয়ে আগুন জ্বালিয়ে দেব ইংরেজ রাজ। মায়ের কপালে পরাবো স্বাধীনতার মহান জয় টিকা। মোদের সাহসের পর্বত চূড়া
পারবে না ছুতে বোমাগুলি। আমি নেতাজি জানি একদিন দামাল বুকের রক্ত ঘুরিয়ে দেবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ইতিহাস রাখবে না বুকে তুলি। মাথা পেতে গ্রহণ করেছি আমাকে দেওয়া নেতাজির নাম। সব অত্যাচার অবিচার কষ্টের অবসানে হবে মোদের দেশ চিরসুখে চিরসম্প্রতি আর চিরশান্তি এক স্থায়ী ধাম। আমি নেতাজি জানি এই নশ্বর দেহ থাকবে না চিরদিন। বিশ্বের মাঝে ধ্বনিত হবে হবেই হবে বৈপরীতের মাঝে মহামিলনের মহাসঙ্গীতের আর দেশ মাতার হাতে শান্তির বীণ। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সুখেন্দু ঘোষ। দাদা ভাই খুব সুন্দর চিঠি। আর যারা দেখছেন শুনছেন তারা একটু লাইক কমেন্ট করবেন চিঠি শুনে, মানে তার নাম উল্লেখ করে করলে সে ভীষণ খুশি হবে। এই কথাই রইল। 1919 সালে আইএসসি পাস করে পরীক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যাত্রা করলেন। তিনি মানে আমাদের নেতাজি বীর সুভাষ। এবার যার চিঠি পড়ব তিনি অনেক দূর থেকে লিখেছেন, কিন্তু আমাদের কাছের মানুষ, একদম কাছের, আকাশবাণী শিল্পী সাহিত্যের কাছে, আমার কাছে, সবার কাছের প্রিয় আমাদের তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম থেকে লিখেছেন। ডাকঘর বরপেটা। কবিতা লিখেছেন মনের ছন্দে। কবিতার নাম দিয়েছে আমি নেতাজি। একটু কি মনে রেখেছো আমায়? আমি নেতাজি বলছি, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জানি না কতটুকু দিতে পেরেছি। শুধু কি তোমরা জানুয়ারি এলেই স্মরণ করো আমার জন্ম জয়ন্তী? নাকি এই স্বাধীন দেশ ভারতবর্ষে সব জায়গায় রয়েছে সুভাষের মূর্তি? আমি করেছি লড়াই সবার জন্য, ব্রিটিশদের জন্য। কাছে হয়েছি দোষী, অগণিত মানুষ দিয়েছে জীবন, কত বীর যোদ্ধাদের হয়েছে ফাঁসি। আমার মৃত্যুর কথা কেউ জানে না, তাই তো সবাই বলে আমি অমর। সত্যি বলতে আমিও চাইনি মরতে। হাজার প্রশ্নের পাইনি খুঁজে উত্তর। দেশ আমার মা, আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার অভিমান। দেশের জন্যে লক্ষ লক্ষ কোটিবার আমার প্রাণ দিতে পারি বলিদান। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন আমার ছোট বোন তপতি বিশ্বাস কর্মকার, আসাম থেকে, জেলা বরপেটা, ডাকঘর বরপেটা। সত্যি সব কটা চিঠিতে একই সুর বাজবে, শুধু নেতাজি নেতাজি আর নেতাজি। এত সুন্দর একটা চিঠি, প্রত্যেকটা চিঠি আমি পড়ব, খুব সুন্দর চিঠি, সব চিঠি সুন্দর। নেতাজি এখনো আমাদের কাছে মরেনি, নেতাজি এখনো বেঁচে আছে। তাকে আমরা ভালোবাসবো অন্তরের অন্তঃস্থল থেকে। এই কথা সবাই দিন আজকে। কৌশিক রায়কে সবাই সব চিঠিতে খুব ভালোবাসা জানিয়েছে, স্বাগত জানিয়েছে দুটো গ্রুপকে। কিছু কবিতা, কিছু কথা। 1920 সালে আইসিএস পরীক্ষা সুভাষচন্দ্র চতুর্থ স্থান লাভ করেন। ভালোবাসা কোনো তারিখ দিয়ে হয় না, ভালোবাসা হয় চিরদিনের। আমরা নেতাজিকে যেন সম্মান দিই চিরদিন, শুধু একটা দিন নয়, চিরদিন। যিনি দেশপ্রেম নায়ক, আমরাও দেশপ্রেম করব। আমাদের তো আর রক্ত ঝরিয়ে স্বাধীনতা আনতে হচ্ছে না, কিন্তু আমরা মনুষ্যত্ব দিয়ে দেশকে সেবা করব, দেশের ভালো কাজে লুটিয়ে পড়ব। এই প্রতিজ্ঞা সবাইকেই করতে হবে।
এবারে চিঠি পাঠিয়েছেন তিনি প্রথমেই প্রযত্নে কৌশিক রায়কে স্বাগত জানিয়েছে দুটো গ্রুপকে, সেটা বলার দরকার, লেখা আছে এখানে। যাই হোক, এবারে চিঠিটা পড়ব। অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বিষয় আমি নেতাজি, মনের ছন্দে। জন্ম আমার ভারতবর্ষে, এটা আমার দেশ। এই দেশেতে জন্ম মাগো বুক ভরে গর্বে। স্বদেশ আমার স্বর্গমত্ত, শিশু ফুল গানে ভরা। প্রকৃতির মাঝে সব পেয়েছি, বিপ্লবীদের স্বাধীনতা। সবুজে সাজানো বসুন্ধরা, কৃষকের মেহনতি রক্তে রাঙা। বসন্তের মতো শিমুল পলাশের প্রেমালাপে, আবির ছড়ানো আকাশে বাতাসে, রাধা কৃষ্ণের প্রেম সাজানো আমার স্বদেশ ভূমি। নানা ভাষা, নানা জাতি, ভারত মাতার বাঙালি সন্তান হয়েও গর্ব মোরা করি। ভাবি আমি নেতাজি, রক্তদানের শিবিরে যেখানে সেখানে মনে পড়ে স্বাধীন দেশের নাগরিকের কথা। সেই আমি নেতাজি। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, জেলা বাঁকুড়া থেকে। নেতাজি আমাদের হৃদয়ে, স্মরণে, মননে সদা সব সময় আছে, থাকবে। পলাশ শিমুলের প্রেমালাপে, আপনি উল্লেখ করেছেন দাদা ভাই, পলাশ শিমুলের মতো ঝড়কে ঝড়কে রক্ত ঝরেছিল আমাদের বীর ভাইদের। নেতাজি তো বলেই ছিল, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি কি একটা স্বরচিত গান নেতাজিকে নিয়ে গাইতে পারি? এখন গাইব কি? খুব ভালো লাগছে নেতাজিকে নিয়ে যেনারা চিঠিগুলো পাঠিয়েছেন, সত্যি ভীষণ সুন্দর লেখনী ওনাদের। তার সাথে একটা বোন লিখেছে, এগুলো চিঠি পড়ার কণ্ঠ, স্পষ্ট লেখাগুলো চোখের সামনে। সত্যি আজকে মানে খুশির দিনে তো বলবো, কিন্তু আমার একটা মানে মনে হচ্ছে আজকে একটা দুঃখের দিন। নেতাজিকে আমরা খুঁজে পাইনি। নেতাজিকে পেয়েছিলাম যখন দেশ স্বাধীন হয়েছিল, রক্ত দিয়েছিল, তারপরে আমাদের নেতাজি হারিয়ে গেল, তো খুঁজে পাইনি। সবাই আক্ষেপ করছিল, একদিন এই নিয়ে কথা হচ্ছিল, তখন আমি একমাত্র বলেছিলাম নেতাজিকে খুঁজে পাইনি মানে এর মানে উনি হারিয়ে যায়নি, উনি বেঁচে আছে। তখন 20 জন লোক ছিল একটা সাহিত্য সম্মেলনে, তখন আমাকে বললো তুমি ঠিকই বলেছো। আমি বলছি উনি তো বেঁচে আছে, শহীদরাও তো বেঁচে আছে আমাদের হৃদয়ে, মননে, স্মরণে। তো আমি একটা স্বরচিত গান নেতাজিকে নিয়ে গাইবার চেষ্টা করছি। আমি মানে যে কথা বলছিলাম, আজকে একটু শরীরটা ভালো আছে। আমি 4 দিন ধরে প্রচন্ড অসুস্থ ছিলাম, জ্বর ছিল আমার গায়ে, অনেক কিছু, শরীর খারাপ হয়েছিল। একটা স্বরচিত গান শোনাই। আমার প্রিয় নেতাজি, সবার প্রিয় নেতাজি, ওনার জন্ম 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে ভূমিষ্ঠ হয়েছিল। মাতা প্রভাবতী দেবী, পিতা জানকীনাথ বসু। আদি নিবাস 24 পরগনা জেলার কুদালিয়া গ্রামে। 128তম নেতাজি জন্ম জয়ন্তীতে আমরা আজকে নেতাজিকেই স্মরণ করছি। তো আমার স্বরচিত গানটা যেভাবে হোক আমি গাইছি, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল?
বলো 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 কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বলো 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 কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ। ভারত মায়ের দামাল ছেলে, স্বাধীনতা আকাঙ্ক্ষার জ্বলন্ত মশাল জেলে, ভারত মায়ের দামাল ছেলে, স্বাধীনতা আকাঙ্ক্ষার জ্বলন্ত মশাল জেলে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটেছিল, এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ। গৃহসুখ বিসর্জন দিয়ে দেশের কাজে নিমজ্জন হয়ে, গৃহসুখ বিসর্জন দিয়ে দেশের কাজে নিমজ্জন হয়ে, বারংবার কারারুদ্ধ হয়েছিল, বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ। আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বলো 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 কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বলো 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 কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ। নেতাজি অমর রহে। প্র্যাকটিস ছিল না খুব একটা, ভালো গাইতে পেরেছি কেউ জানি না। খুব সুন্দর বললেন দিদিভাই, একদমই তাই। সবাই খুব সুন্দর লাইভ ভিডিও দেখছেন আমার, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আমি চিরকৃতজ্ঞ সবার কাছে, আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের কাছে, রেডিওর লাভাস, প্রযত্নী কৌশিক রায়, সকল সদস্য শিল্পবৃন্দদের কাছে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানালাম। আজকে নেতাজির জন্মজয়ন্তীতে কত সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান বাজে, সেই গানগুলো শুনলে বুকটা ভরে যায়, মনটাও ভরে যায়, গাইতে ইচ্ছে করে কিন্তু পুরো জানি না, এক লাইন দু লাইন জানি। তারপরে যে হিন্দি গানগুলো হয় সেগুলো, আমি হিন্দি গান গাইতে পারি না কিন্তু গুনগুন করে বাড়িতে গাই, শুনলে মাইকে শুনে শুনে। কবি ও দার্শনিক আল্লামা মোহাম্মদ ইকবাল সাহেবের লেখা দেশাত্মবোধক গান সারে জাহান সে আচ্ছা। গানটা আমি গেয়ে হয়তো শোনাতে পারলাম না, এ গান সবার প্রিয়। আবার আমি চিঠিতে ফিরে যাব, কবিতায় ফিরে যাব, বারবার চিঠি উল্লেখ করে ফেলছি, মাফ করবেন। কিছু কথা, কিছু কবিতা। আমি প্রথমেই নেতাজিকে নিয়ে সরস্বতী
মাকে নিয়ে স্মরণ করেছি। আর সরস্বতী বিদ্যাবতী শিক্ষা দেন। অনেক পুজোতে আমি ওটা জানতাম না, আমাদের পাশের বাড়ির পুজোতেই আমাকে একদিন ডাকলো, আজকে নয় অনেক দিনের কথা, বলছে তোমার ছেলে মেয়ের বইগুলো দাও তো একবার। আমি তখন বললাম কি করবে? তখন বলছে সরস্বতী পুজো করছি তো ওনার পায়ের কাছে রাখবো, তোমার ছেলে মেয়েকে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে। আমি সঙ্গে সঙ্গে বইগুলো দিলাম, খুব ভালো লাগলো। আমি জানতে পারলাম, এগুলো আমি জানতাম না। সরস্বতী পুজোয় স্কুলে আমি 5-এ হাফ ইয়ারলি পরীক্ষা দেবার আগে অভাবের অনটনের জন্য স্কুল ছেড়েছি, কিন্তু তার আগে আমি সরস্বতী পুজোর যে ভোজ খাওয়ানো হয় খেয়েছি, খুব সুন্দর করে খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম। এবারে চিঠি কবিতা পাঠিয়েছেন, কবিতার নাম আমি নেতাজি, বেলঘরিয়া থেকে পাঠিয়েছেন পায়েল বন্দ্যোপাধ্যায়। আমার রক্তে বইছে এদেশ মায়ের স্নেহ, আমি নেতাজি, দেশ প্রেমে ভরা এমন দেহ, রক্ত প্রভাবে বইছে তাই লড়াইয়ের সুর, মায়ের স্নেহ পূর্ণ এই মন হৃদয় দেহ, দেশ প্রেমের স্লোগান আজ ছড়িয়ে বহু দূর, মায়ের পতিত হলো সন্তানের সেই রক্ত, সেই রক্তের স্বাধীনতা পেলাম আমরা জানি, মন তাই ডুব দিয়েছে গভীর সাগর জলে, হৃদয়ের এই স্নেহের পরশে কাটছে সকল গ্লানি, ভয় নেই মা তোমার আজ আমরা লড়তে জানি, তোমার স্নেহের পরশে তাই কাটছে এই গ্লানি, দেশ মায়ের উদ্দেশ্যে আজ নিবেদন করি প্রাণ, তুমি আমাদের দিয়েছ মা তোমার স্নেহের দান, রক্ষা করব তোমাকে আজ এই জীবন দিয়ে, স্বাধীনতার আলো তাই আসছি আমরা নিয়ে, রক্ষা করব জীবকে আমরা বিপদের হাত থেকে, দেশপ্রেমী গল্প তাই রাখছি রক্তে লিখে, ভয় নেই মা তোমার আমরা যুদ্ধ বিজয় চলি, আলোর পথ পাবো খুঁজে সাহসের পথ চলি, রক্ষা করব দেশকে আমরা সর্বশক্তি দিয়ে, এই পৃথিবী ভরে উঠবে আলোর আশা নিয়ে। চিঠি শেষ করেছেন নমস্কার জানিয়ে পায়েল বন্দ্যোপাধ্যায়। পায়েল বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর চিঠিটা লিখেছেন। ওনার দুটো লাইন, ভয় নেই মা, ভয় নেই গো মা তোমার আজ আমরা লড়তে জানি। মানে এই লাইনটা যখন আমি চিঠিটা পড়ছি বা তার আগেও একবার তো চোখ বুলিয়েছি, আমার কেন ওই গানটা মনে হচ্ছে ওই গানটারই কলি। আমি গানটা গাইতে পারি না, গানটা ছিল মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। এই গানটা সবই ভালো, কিন্তু আমি গাইতে পারিনি। আর পায়েল দিয়ে আপনার চিঠি খুব ভালো লাগলো। প্রত্যেকটা চিঠিতে নেতাজিকে স্মরণ করা হচ্ছে, আমাদের সবাই মিলে স্মরণ করছি, পুরো দেশবাসী। প্রত্যেকটা চিঠিতে বলিষ্ঠ বাণী। সুখেন্দু ঘোষ দাদাভাই লিখছেন, খুব ভালো উপস্থাপনা দিদি। ঠিক আছে, আশীর্বাদ করবেন অসুস্থ শরীরে, যদি একটু ভুলভাল হয় ক্ষমাও করবেন। আপনারা না থাকলে আমরা অনুষ্ঠানও করতে পারতাম না, আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান। আপনারা শুনছেন, আপনারা আমাদের মনের ছন্দে বারবার কলম ধরবেন। নতুন ও পুরনো বলে কিছু নয়, নতুন ও পুরাতন বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর চিঠি। স্বদেশ যুদ্ধের অদম্য সৈনিক নেতাজি, গঠনমূলক কাজেও ছিল তার অগ্রগণী ভূমিকা। এটা আমার কথা। এবার যাব আমার
দিদি ভাই সান্তনা ব্যানার্জির চিঠিতে মনের ছন্দে চিঠি লিখেছেন, বিষয় আমি নেতাজি। উনি সান্তনা ব্যানার্জি থাকেন রাজারহাট নিউ টাউন, গোপালপুর, কলকাতা। ওনার নিজের বাড়ি বা দেশের বাড়ি আমাদের দুটো স্টেশনের পরে, একটা স্টেশনের পরে বইচিতে। উনি এখন বইচিতে আছে, আমার সঙ্গে কথা হয়েছে দিদি ভাইয়ের সঙ্গে। দুজনে বইমেলা দেখতে যাওয়ার কথা আছে, পান্ডুয়া বইমেলা। যাই হোক, আমি সান্তনা দিদির চিঠিটা পড়ছি। সান্তনা ব্যানার্জি, কৌশিক রায় প্রযত্নে ও রেডিও লাভাস আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারকে স্বাগত জানিয়ে চিঠি লিখেছেন। আমি নেতাজি, কেউ ভুলেনি আমাকে। স্বাধীন ভারত গড়ল শহীদ সে ডাকে। কত না রক্ত ঝরিয়ে পেয়েছি স্বাধীন দেশ, এখনো আমায় খোঁজার পালা হয়নি শেষ। আমি নাই বা থাকি তাতে কি বা যায় আসে, ভালোবাসা ভরা দেশের মাটি তো আছে। এদেশে জমি ফসল ফুল ও ফল, ভাগ করে খাবে শিশু ও পাখির দল। সইবে না কোনো অন্যায় দুর্নীতি, সবার প্রতি অটুট থাকুক প্রীতি। লেখাপড়া সুস্থ শরীর গড়ে, শক্ত পায়ে পায়ে ছুটবে নিজের জোরে। দেশের মানুষ সবাই আপনজন, সবার খুশিতে খুশি হয় যেন মন। আদর্শ আর ত্যাগের দীক্ষা নিয়ে চলবে ভারত কদম কদম এগিয়ে। সবার হৃদয়ে নেতাজির ভাব আনো, তবেই সোনার ভারত গড়বে যেন। আমি আছি, আমি থাকবো তোমার সাথে, শোনো সেই গান আকাশে বাতাসে বাজে। খুব সুন্দর চিঠি দিদি ভাই। চিঠি শেষ করেছেন এইভাবেই সান্তনা ব্যানার্জি, রাজারহাট নিউ টাউন, গোপালপুর, কলকাতা থেকে। দিদি বলছে, আমরা ভালোবাসায় ভরা দেশের মাটি তো আছে আমাদের। এদেশে জমি ফসল ফল ও ফুল, ভাগ করে খাবে শিশু পাখির দল। পাখিরা গাছের ফল আগাম খায়, শিশুরা পরে পায়, আমরা পরে পাই। খুব সুন্দর একটা চিঠি। চিঠি লিখেছেন সান্তনা ব্যানার্জি, চলবে ভারত কদম কদম এগিয়ে। খুব সুন্দর একটা হিন্দিতে গান আছে, বললাম না গানগুলো গাইতে পারি না, কিন্তু শুনতে যে কি ভালো লাগে। কদম কদম बढ़ाए जा, खुशी का गीत गाए जा, ये जिंदगी है काम की, काम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी का गीत गाए जा, ये जिंदगी है काम की, काम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। তুমি কদম কদম পা ফেলে এগিয়ে যাও, কামে লুটিয়ে যাও। এমন কাজ করবে যেন তোমায় সবাই ভালোবাসে, মনুষ্যত্ব গড়বে। আমাদের বীর ভাইয়েরা কত কষ্ট করে স্বাধীনতা গড়ে গেছে, সেই স্বাধীনতার সম্মান আমরা যেন রাখতে পারি। এই হোক আমাদের প্রতিজ্ঞা শপথ। এবারে চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক, স্বরচিত কবিতার নাম আজাদ সেনানী। উনিও বাঁকুড়া থেকে পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা। ওনার ঠিকানা অযোধ্যা, জেলা বাঁকুড়া। ওই শোনা যায় বজ্র নিনাদ, স্বাধীনতা দেব রক্ত দাও। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিদেশি দূর হটাও। ব্রিটিশ সিংহ থরথরি কাঁপে, আজাদ সেনার কদম চলায়। স্বাধীনতার জাগ্রত সেনা স্বর্ণাক্ষরে করেছে রচনা। পরাধীনতার আধার আকাশে আমি নেতাজি যেন চাঁদের জোছনা। ভারত মায়ের বীর সন্তান ঘরের ছেলে নেতাজি সুভাষ। 128তম বছর জন্মদিনেও বুকের মাঝে করছে আবাস। সীমান্তে পারে ওই দেখো যে কদমে কদমে এগিয়ে এগিয়ে চলে অতন্ত্র প্রহরী। ভরিত সেন নেতাজির মতো জয় হিন্দ বলো, জয় হিন্দ, জয় হিন্দ।
নমস্কার আন্টি। চিঠি শেষ করেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। খুব সুন্দর চিঠি। প্রত্যেকটা চিঠিতে নেতাজির গুণগান, নেতাজির ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে। নেতাজিকে সবাই আমরা একবার প্রণাম করি, সরস্বতী মাকেও প্রণাম করে নিই। এইভাবেই চিঠি শেষ করেছেন। নেতাজি বারবার কারারুদ্ধ হয়েছেন স্বাধীন ভারত তৈরি করার জন্য। কিছু কথা, কিছু কবিতা। কেমন লাগছে আপনারা লিখছেন, সবাই লিখবেন। যাদের চিঠিগুলো শুনছেন তাদেরও লিখেছেন, ভালো লাগছে, তারাও খুশি হবে। শোনা যাচ্ছে তো? এবারেও মানে প্রতি বাড়ির সবাই প্রযত্নে কৌশিক রায় আর আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবার রেডিও লাভার্সকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন মনের ছন্দে, কবিতা লিখেছেন। হ্যাঁ, নিখিল কুমার জানা। নিখিল কুমার জানা, গ্রাম পূর্ববার, পোস্ট ইলাসপুর থানা, ভগবানপুর জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। নিখিল কুমার জানা। আমি নেতাজি, আগুন ঝরা প্রেরণার নাম, শৃঙ্খল ভাঙার দীপ্ত ডাক, অদম্য সংগ্রাম, ভীরু মনকে শেখায় মাথা তুলে দাঁড়াতে, মরণপণ লড়াইয়ের জীবনকে বাজি রাখতে। আমার চোখে জ্বলেছিল স্বাধীনতার স্বপ্ন, দাসত্বের অন্ধকারে জ্বালালেম দীপ অনন্ত। তোমরা আমাকে রক্ত দাও ডাক দিয়েছিলাম, দেশ মাতার মুক্তির পথে চলেছিল লক্ষ জন। সাহস ত্যাগ আদর্শে ছিলাম অনন্য বীর, ভয়কে জয় করে হলাম ইতিহাসের তীর। আমি নেতাজি, বজ্র কণ্ঠে জাগাই স্বাধীনতার ডাক, ভয়কে জয় করে দেখাই দৃঢ় পথ চাক। দেশ প্রেমে বাঁধা আমার প্রতিটি শ্বাসে, আমি নেতাজি অমর হয়ে রইব ভারতের ইতিহাসে। অবশ্যই অবশ্যই অমর হয়ে আছেন। দাদা, আপনার চিঠিটা খুব সুন্দর, বলিষ্ঠ বাণী দিয়ে আপনার ছড়া, খুব সুন্দর, খুব সুন্দর। আপনি আবারও লিখবেন আমাদের মনের ছন্দে। আর চিঠিটি, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বাণীটি অসাধারণ বাণী, অসাধারণ। এটা না বললে হয়তো কিছু লিখলে আমাদের ভুল করা হবে, এটা না লিখলে। সবাই লিখেছেন এই কথা, রক্ত ঝরার দাম আমরা যেন দিতে পারি। নেতাজি দেশপ্রেমিক, সরকারি চাকরি ছেড়ে দিয়ে দেশের কাজে লুটিয়ে পড়েছিল। নেতাজি আরো অনেক ভালো ভালো কাজে, উত্তরবঙ্গের ভয়ঙ্কর বন্যায় আর্তের সেবায় ছুটে গেছে। নেতাজি অনেক অনেক ভালো কাজ করে গেছেন। এ শুধু মুখে বলা নয়, মন থেকে বলা। এবারে যার চিঠি পড়ব, দিদি ভাইয়ের নাম কল্যাণী ব্যানার্জি, গ্রাম ও পোস্ট পাঁচাল, জেলা বাঁকুড়া। উনিও কৌশিক রায় মানে প্রযত্নে কৌশিক রায়কে স্বাগত জানিয়েছে আমাদের গ্রুপকে। খুব ভালো লাগলো দিদি ভাই। আমাদের গ্রুপে এইভাবে অনেক শিল্পী বন্ধুরা আছে, থাকবে। কবিতার নাম দিয়েছে আমি নেতাজি। যদি আমি নেতাজি হই তাহলে নির্ভীক সাহস চাই, দৃঢ় প্রতিজ্ঞা এক মন, সফল হবে কাজে এই পণ। একজন বেণী মাধব দাস আসবেন, যিনি আমার মেরুদণ্ড সোজা করে দেবেন। আমার মা আমাকে গড়ে তুলবেন, সত্য কথা বলতে শেখাবেন। সমাজের অসহযোগ
থামিয়ে দেবে, নিরন্নের অন্য বস্ত্র যোগাবো, এমন একটা দল তৈরি করব। বিজয় রথ চলবে ভারতে মনের মতো, বিদেশে থেকে লড়ব না, ভারতের উন্নয়ন বন্ধ হবে না। আজীবন এই ভারতেই থাকতে চাই, আমার মৃত্যু হোক এই ভারতেই। কত সুন্দর চিঠি লিখেছেন কল্যাণী ব্যানার্জি, গ্রাম ও পোস্ট পাঁচাল, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। দিদির এই ছোট্ট কবিতা, আমি বারবার হয়তো চিঠি বলে ফেলছি, একটু ক্ষমা করবেন। প্রথমেই আমি চিঠি পড়তাম। কবিতা লিখেছেন কল্যাণী ব্যানার্জি। এত সুন্দর, মানে বিদেশ থেকে লড়বো না, নিজের দেশ থেকে লড়বো, আজীবন এই ভারতেই থাকবো, এই ভারতেই মরবো। সত্যিই তো, এদেশে জন্ম আমার, এদেশে মৃত্যু হোক, এটাই আমরা চাই। যে মাটিতে জন্ম আমার, সেই মাটিতেই মরতে চাই। সত্যি এর মতো সুখ আর কিছু নাই, আর কিছু নাই দিদিভাই। আপনি আবার লিখবেন, আবার লিখবেন। খুব সুন্দর, খুব সুন্দর লিখেছেন। নিরন্নদের অন্ন যোগাবো, সে তো, এটা একটা মানব সেবা, বড় সেবা। অনেক মানুষ না খেয়ে দিন কাটায়, অর্ধ পেটে কাটায় কেউ, তাদের অনেক মানবিক মানুষরা খাওয়া দাওয়া দিচ্ছে। সেগুলো দেশের, স্বাধীন দেশের ওগুলো ভালো জিনিস। আমরা স্বাধীন ভারত পেয়েছি, যারা আমাদের জন্য কষ্ট করে গেছে তাদের আত্মা, তাদের স্মৃতি আমরা স্মরণ করব, তাদের আত্মাও সুখ পাবে। কত বীর ভাই আন্দামান জেলে পাগল হয়ে গেছে, কারো ফাঁসি হয়েছে। সেগুলো যদি আমরা রোজ একটু করে বই পড়ি, শিখি, চোখের জল ফেলি, অনেক করা হবে। দেশের সেবা করব, এই সব প্রতিজ্ঞা রইবে। এবারে যিনি চিঠি পাঠিয়েছেন, এই বারবার সরি আমি কি বলি, কবিতা বলে লিখে রেখেছি, তবু ভুল হয়ে যাচ্ছে। এবারে যিনি অঞ্জলি ভট্টাচার্য কবিতা লিখেছেন, উনি 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে উনি কবিতা লিখেছেন। কবিতার নাম দিয়েছেন আমি নেতাজি। ভারতের স্বাধীনতা সংগ্রামে জেলে গিয়েছি বারবার, পরাধীনতার শিকল ভাঙতে দেশের সীমানা করেছি পার। আমি নেতাজি, স্বামী বিবেকানন্দের আদর্শে দেশের কাজে নেমে নির্ভয়ে আমি এগিয়ে গিয়েছি, যাইনি কখনো থেমে। আমি নেতাজি, দেশ বন্ধুর ভাবধারায় দেশের কাজ করে, বাসন্তী মায়ের স্নেহের স্পর্শে জীবন গিয়েছে ভরে। আমি নেতাজি, মাস্টার মশাই বেনি মাধবের সস্নেহে পরামর্শে গড়ে তুলেছি নৈতিক বোধ, তারই আদর্শে আমি নেতাজি। আমি মন্ত্রে দীক্ষিত হয়ে গড়েছি আজাদ হিন্দ বাহিনী, স্ফলে উড়েছে স্বাধীন পতাকা, পদধস্ত ব্রিটিশ বাহিনী। আমি নেতাজি, আমার হারিয়ে যাইনি, মৃত্যু নেই আমার, আমি বেঁচে আছি অন্তর মনে তোমাদের সবাকার সকলের জন্য। অনেক ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা থেকে। উনি কবিতায়, বারবার চিঠি বলে ফেলার পর মনে পড়ছে, উনি কবিতাতে বারবার উল্লেখ করেছেন আমি নেতাজি, আমি নেতাজি, আমি নেতাজি। একদম দরদ দিয়ে লেখা, হৃদয় থেকে লেখা, দরদি কলম দিয়ে লেখা। প্রতিটি কবিতাতেই তাই, প্রতিটি কবিতায় দরদ দিয়ে লিখেছেন, হৃদয় দিয়ে লিখেছেন। আর আমাদের কলমকেও দরদি বলা হচ্ছে, বলতে বাধ্য। এবারে কবিতা লিখেছেন যিনি, তিনি হলেন
সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে লিখেছেন কবিতা ও বিষয় আমাদের আমি নেতাজি। শিরোনাম দিয়েছেন এসো মুক্ত করি। এসো সবাই আমার সাথে, ডাকছে দেশের মাতা। মুক্ত করব কারা ভেঙে তিনি বন্দী শ্বেতা। অত্যাচার আর অপমান নিয়ে তিনি আছেন অনশনে। ভাঙব কারা, মুক্ত করব বাধা কাটিয়ে সযতনে। রক্ত যদি হয় বা দিতে দেব সবাই মিলে। হব না, পিছব না, কখনো যেন রইব না ওদের পদতলে। জাতিভেদ বিষ জানি আমরা, চাই না করতে খেলা। ওরাই চাইছে বিভক্ত রেখে মেটাতে গায়ের জ্বালা। আমি নেতাজি বলছি শোনো, কদম কদম বাড়ো। দেশের মাতা চাইছেন তোমরা, তাকে মুক্ত করো, মুক্ত করো। খুব সুন্দর চিঠি দাদা ভাই লিখেছিলেন সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর আমার প্রিয় শহর, বহুবার সাহিত্য সভায় গেছি। শ্রীরামপুর অক্ষর শহরও বলা হয়। খুব সুন্দর চিঠি দিদি দাদা ভাই, আবার লিখবেন, আবারও কলম ধরবেন মনের ছন্দে। এবারের চিঠিটি কবিতা, কি করে বলবো, এত মানে এখনো জ্বর আছে গায়ে, তাও হাসছি। কিসের জন্য বারবার চিঠি বলে ফেলছি, ক্ষমা করবেন। কবিতা পাঠিয়েছেন মনের ছন্দে আমি নেতাজি। কবিতার নাম সবাই একটা নাম দিয়েছেন। সোমা রায়, গ্রাম ও পোস্ট যারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। আমি নেতাজি বলছি, তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আমার আদর্শ দেশবন্ধু ও স্বামীজি। স্বাধীন ভারতের স্বপ্ন চোখে নিয়ে আমি তরুণ সন্ন্যাসী। দলকে আহ্বান করছি, অদম্য সাহস, অসীম উৎসাহ, অপরিমেয় তেজ নিয়ে তোমরা এসো স্বদেশ সেবার পুণ্য যজ্ঞে। আহুতি দানের জন্য তোমরা এসো। স্বরাজ লাভের পুণ্য প্রচেষ্টাই হোক জীবনের জপ তপ সাধনা ও সাধ্যায়। আমার জেলা, আমার জেল এখন মান্দালয়। স্বপ্ন আমার স্বাধীন ভারত, আমার আশা ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমা রায়, গ্রাম ও পোস্ট যারা, জেলা জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। উনি চিঠিটি খুব সুন্দর লিখেছে। বলছে দিদি আমাকে মেসেজে কবিতাটা লেখার পরে মেসেজ করে বলছে দিদি আমার হাতে সময় কম, আপনি আসবেন, আপনার নেমন্তন্ন। অনেক দূরে বাড়ি যাওয়া হলো না, সরস্বতী পুজো বড় করে করছে, মিষ্টি তৈরি হচ্ছে বাড়িতে। তো দেখলাম সুন্দর লিখেছে, ছোট্ট করে হলেও খুব সুন্দর। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সমাধির কবিতার শেষ লাইন। গান মনে পড়ে যাচ্ছে, গান কিন্তু আমি পুরো গাইতেও পারি না, স্বরচিত গানগুলোই করি। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। বলো 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 সবে। নেতাজিকে মনে পড়ছে বারবার, চিঠি পড়ছি, ভালো লাগছে। কিন্তু আজকের দিনে সরস্বতী পুজোর কথা, এই গানটা গাইতে গাইতেই মনে পড়ে গেল প্রতি বছর আমার নেমন্তন্ন থাকে সরস্বতী পুজোর দিন। আমার কন্যার সময় এক মেয়ে আমাকে মেসেজ করে তোমাকে আসতেই হবে,
আমি তোমাকে সরস্বতী পুজোর গল্প শোনাবো। তো গল্প তো ফোনেই শুনিয়ে দেয়, কিন্তু ওদের আয়োজন দেখে আমি অবাক। হাড়ির মধ্যে মোমবাতি জ্বলছে, কত কি আমার এখন মনে নাই। আমি আজকে যেতে পারিনি, ওকে জানিয়ে দিয়েছি আমার শরীর খারাপ, আমি জ্বর এখন একটু কমেছে, আমি খাওয়া দাওয়াটাও ঠিক করে করতে পারছি না বলে আমি যাইনি। এই কথা আমি বলে দিয়েছি। সরস্বতী মাকে আমি অবাক চোখে দেখি, অবাক চোখে। আজকে কারো বাড়ি পুজো এখানে আমি দেখিনি, আমি যা দেখছি ফটোতে দেখছি, গ্রুপে দিয়েছে সবাই, আমি ওগুলো আবার শেয়ার করেছি। যাই হোক, সরস্বতী মাকে আমার অনেক অনেক প্রণাম। আবার কবিতায় ফিরে যাব, আবার আমি কবিতায় ফিরে যাব। কবিতা লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহর পাড়া মুর্শিদাবাদ থেকে। বিভাগ মনের ছন্দে, বিষয় আমি নেতাজি। উনিও কৌশিক রায়কে স্বাগত জানিয়েছে। মনের ছন্দে চিঠি লিখে উনি খুব আনন্দ পেয়েছেন। আমি নেতাজি বলছিলাম, তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা রক্ত দিয়েছ, ফাঁসি কাটেও ঝুলেছ, বিনিময়ে স্বাধীনতা পেয়েছ। তবুও চারিদিকে এত হাহাকার, নিরন্ন অভুক্ত মানুষ দেখে বুকটা এফোর ওফোর হয়ে যায়। অগণ্য অসংখ্য যুবক যুবতী আজ বিপদগামী, তাদের উপযুক্ত পথের দিশা দেখাতে পারিনি। ওদের চোখে চোখ রেখে কথা বলবো, সে সাহস যে আমার নেই। মানুষে মানুষে এত বিভেদ, এত বৈষম্য, মায়ের চোখের জল মুছিয়ে দেব বলেই তো রক্ত চেয়েছিলাম। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার ভারতের অহংকার। রবীন্দ্রনাথ নজরুল জাতির গৌরব গাথা। এই অন্ধকার আকাশের বুক চিরে উদিত হবে নতুন দিনের সূর্য, আবার গাছে গাছে ফুল ফুটবে, পাখি গান গাইবে, শিশু হাসবে, নিরন্ন মায়ের মুখে ফুটবে চাঁদের আলো। এইভাবে চিঠি শেষ করেছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহর পাড়া মুর্শিদাবাদ থেকে। প্রতিটি লাইনে বলিষ্ঠ বাহিনী, আমি বলেছি না প্রত্যেক চিঠিতে থাকবে, নাজির ভাইয়ের চিঠিতেও আছে। নাজির ভাইয়ের চিঠিতে মায়ের চোখের জল মুছিয়ে দেবো বলেই তো রক্ত চেয়েছিলাম। মায়ের চোখের জল কোনো সন্তান মোছাই ভালোবেসে, আবার কোনো সন্তান অবহেলা করে। এই আমাদের স্বাধীন ভারত। নাজির ভাই, আপনি খুব সুন্দর লিখেছেন। যে সব সন্তান মাকে সম্মান দেয়, মাকে দুমুঠো ভাত দেয়, সেই সন্তান পৃথিবীর ঘরে ঘরে চায়। খুব সুন্দর একটা চিঠি পড়লাম। আবারও লিখবেন নাজির ভাই, আবারও লিখবেন আমাদের মনের ছন্দে। এবার আমার দিদির চিঠি, আমার প্রিয় দিদি, যে আমার প্রতিদিন বা কখনো দুদিন তিন দিন পর আমার খোঁজ খবর নেয়, কেমন সাহিত্য করছি, কেমন আছি। কালকেও ফোন করেছিল। আর কৌশিক ভাইকে আমার কৃষ্ণা কর্মকার দিদি খুব ভালোবাসা জানিয়েছে, খুব খুব ভালোবাসা জানিয়েছে। বলছে হ্যাঁ, একটা যেটা বলা খুব দরকার, দিদি আমাকে চিঠি মানে কবিতা দেয়, চিঠিও দেয় মনের খামের, ওই জন্য বারবার চিঠি বলে বলছি। কবিতা বলছে আমি তো লিখতে জানি না, কেমন হয়েছে বোন দেখো। আমি বললাম খুব সুন্দর হয়েছে। তো উনি শুনতে পায় না, আমি শুনলেই ওনার শোনা হয়ে যায়। উনি ফেসবুক চালায় না। কৃষ্ণা কর্মকার কবিতা পাঠিয়েছেন খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন আমি নেতাজি, কবিতার নাম দিয়েছে। উনি চিঠিতে এত সুন্দর একটা কথা লিখেছেন, যেটা
আমি হলেও মনে থাকতো না। সেটা আমি চিঠিটা পড়ে বলছি। 1897 সালে 23শে জানুয়ারি কটক শহরে প্রভাবতী মায়ের জঠরের অন্ধকার থেকে বেরিয়ে পৃথিবীর সুন্দর আলো দেখলো। শোনা যাচ্ছে, নেটের প্রবলেম হলো। খুব সুন্দর উপস্থাপনা করছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। সবাই ভালো থাকবেন, ছোটরা ভালো থাকবে, বড়রা থাকবেন। আমারও খুব ভালো লাগছে। খুব সুন্দর বললেন দিদি ভাই, একদমই তাই। আচ্ছা, আমি একটু সমস্যা ছিল, আমি এখন কৃষ্ণা কর্মকারের চিঠিটা পড়ছি। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? কৃষ্ণা কর্মকার কবিতা পাঠিয়েছেন, প্রযত্নে কৌশিক রায়কে ভালোবাসা জানিয়েছেন। কৃষ্ণা কর্মকারের বাড়ি খড়ার, পশ্চিম মেদিনীপুর। উনি লিখেছেন, কবিতার নাম আমি নেতাজি। 1897 সালে 23শে জানুয়ারি কটক শহরে প্রভাবতী মায়ের জঠরে আলো দেখলো। জঠরের অন্ধকার। আচ্ছা, আমি আবার প্রথম থেকে পড়ছি, সরি। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। কবিতার নাম দিয়েছেন আমি নেতাজি। 1897 সালে 23শে জানুয়ারি কটক শহরে প্রভাবতী মায়ের জঠরের অন্ধকার থেকে বেরিয়ে পৃথিবীর সুন্দর আলো দেখলো নেতাজি। শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে ছড়িয়ে দিল নেতাজির আগমন বার্তা। বাবা জানকীনাথ ও মা প্রভাবতী আমার নাম দিলেন সুভাষচন্দ্র। মাথা ভর্তি বুদ্ধি নিয়ে বড় হতে লাগলাম আমি। ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম। তাই তো আমার দেশবাসীর ওপর ইংরেজের অত্যাচার সর্বদা প্রতিবাদ করেছি আমি। বিলেতে থেকে ICS পাস করে এসেও ইংরেজের কাছে কোনো চাকরি নিইনি আমি। দেশবন্ধুর স্বদেশ প্রেমে মুগ্ধ হয়ে দেশবাসী সহকর্মী হলাম। আমার ডাকে দেশের তরুণরা আমার অনুগামী হলো। ছদ্মবেশে গৃহত্যাগ করে পৌঁছালাম জাপানে। হলাম আজাদ হিন্দের সর্বাধিনায়ক। দিল্লি চলো ধ্বনি তুলে ভারত অভিমুখে যাত্রা করলাম আমি নেতাজি। দিদি খুব সুন্দর কবিতা লিখেছেন, কিন্তু আমার দিদি ফেসবুক চালান না, শুনতে পাই না। আমাকে বলেছে, বোন তোমার শোনা মানে তোমার পড়া বা শোনা যাই হোক, আমি তোমার কান দিয়ে শুনবো। এই আমার ভালোবাসা তোমার উপর। দিদিকে অনেক অনেক আমার প্রণাম জানালাম। আবার চিঠি লিখবেন দিদি ভাই, খুব সুন্দর লিখেছেন। উনি একটা এখানে এত সুন্দর কথা তুলে ধরেছেন যেটা আমাদের ভাবনায় ছিল না। আমরা নেতাজিকে ভেবেছি বারবার, কিন্তু উনি লিখেছেন যে কটক শহরে প্রভাবতী মায়ের জঠরের অন্ধকার থেকে বেরিয়ে এলো। আমরা বলি উনার মায়ের নাম প্রভাবতী দেবী, বাবার নাম অমুক, এটা বলি জানকীনাথ বসু, কিন্তু উনি একদম মায়ের জঠরে চলে গেছেন। কোথা থেকে নেতাজি ভূমিষ্ঠ হলো সেই কথা লিখেছেন। মানে খুব সুন্দর, মানে ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো। এই কথা আমি দিদিকে ফোনে জানিয়ে দেবো, ভালো লাগার কথাটা। আবার কবিতায় এলাম। কবিতা লিখেছেন গ্রাম অনন্তপুর, ডাকঘর খলিশানি, জেলা হুগলি। লিখেছেন প্রশান্ত দাস। আমার নেতাজি এক মুক্ত মনের মানুষ, এক লড়াকু চরিত্র, এক অদমনীয় বীর পুরুষ। আমার নেতাজি আমার কাছে এক বড় অনুপ্রেরণা। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওটা এক অনুকরণীয় ভাবনা। আমার কাছে নেতাজি এক মাথা নত না করা, না নুয়ানো ব্যক্তিত্ব, আত্মমর্যাদা সহৃদয়তার প্রতীক, অবসরণীয় ত্যাগ আর বীরত্ব। আমি নেতাজি বলছি। আজ নেতাজির প্রয়োজন, নেতাজির আদর্শ ছড়িয়ে দিয়ে চলো করি সকলের আয়োজন।
আয়োজন একটা হয়েছে আজকে, আয়োজন হয়েছে দিকে দিকে, আর আয়োজন আমরাও করেছি মনের ছন্দে। দাদা ভাই, আপনার ছোট্ট কবিতাটি খুব ভালো লাগলো, সকলের ভালো লাগবে। খুব সুন্দর লিখেছেন আপনি, সবার কবিতায় বলিষ্ঠ বানিয়ে আজকে আমরা বারবার বলবো নেতাজি অমর রহে, নেতাজি অমর রহে। এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে মন চাইছে না চলে যাই, যেতে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। আজ আমাদের সোসাইটিতে অনুষ্ঠান আছে, সেখানে উপস্থিত হতে হবে। যাই হোক, আবারও জানাই সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। অনুষ্ঠান বেশ, যতক্ষণ রইলেন ততক্ষণ ভালো লাগলো, ভালোবাসা দিলাম বোন। সবগুলো দেখতে পাচ্ছি কিছু কিছু। আচ্ছা, আমি আমার অনুষ্ঠানে ফিরে যাই। কবিতায় বারবার চিঠি বলে ফেলেছি, ক্ষমা করবেন। কবিতা লিখেছেন সুচন্দ্রা রায়, ঠিকানা 10/9 ঢালিপাড়া রোড, বেহালা, কলকাতা থেকে। চিরজীবী আমি নেতাজি বলছি, তোমাদের নেতাজি। আমার ছাত্র জীবন দেশপ্রেম তোমাদের মনে জাগায় শ্রদ্ধার অনুভূতি। আমার অন্তর্ধান তোমাদের করে বিভ্রান্ত আমি জানি, কিন্তু হে আমার উত্তরস্বরী বৃথা করো খোঁজাখুঁজি। তোমাদের মনের মাঝেই এখন আমার বসতি। বাহ! যখনই দেখবে কোন কণ্ঠ প্রতিবাদী বুঝবে সেখানেই আছে তোমাদের নেতাজি। যখনই দেখবে সেনাবাহিনী তখনই তাদের মুখে দেখবে আমারই মুখচ্ছবি। যখনই ফেলবে দৃঢ় পদক্ষেপে জানবে আমিও তোমাদের সাথে চলেছি। তোমাদের মনের শক্তি আমি মৃত্যুহীন চিরজীবী। কি সুন্দর একটা চিঠি, কি সুন্দর একটা চিঠি, এখনো আমার মনে বসতি করে। নেতাজি সবার মনে বসত করে, সারা জীবন করবে, এ কথা চরম সত্য। এই কবিতা লিখেছেন সুচন্দ্রা রায়, ঠিকানা 10/9 ঢালিপাড়া রোড, বেহালা, কলকাতা থেকে। খুব ভালো লিখেছেন দিদি, এত ভালো ভালো চিঠি পেয়েছি, এত ভালো লাগছে। আবার আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। নমস্কার দিদি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। কি দালাল, টাইটেল দালাল, মিন্টু দালাল, খুব ভালো লাগছে। একটু নেটের সমস্যা চলছে। আবারও কবিতা, ওটা ছিল সুচন্দ্রা রায়, এবার আবার দন্তস্ব দিয়ে সুপর্ণা হালদার। সুপর্ণা হালদার, গ্রাম আনন্দপল্লী, পোস্ট ও থানা করিমপুর, জেলা নদিয়া থেকে। উনি লিখেছেন, কবিতার নাম দিয়েছেন আমাদের নেতাজি সুপর্ণা হালদার। মনের ছন্দে আমাদের বিষয় ছিল আমি নেতাজি। মনের ছন্দে আমরা কবিতা পড়ব। আমাদের নেতাজি, বীর নেতাজি, শক্তি ও সাহস তুমি, রক্ত দিয়ে বাঁচালে তুমি মোদের ভারত ভূমি। ভারতের তুমি বীর সন্তান রেখেছ আমাদের মান, সদা মোরা করি তাই তোমারই জয়গান। তুমি মোদের বাঁচার আশা, প্রতিবাদী তোমার ভাষা। আমি নেতাজি, আমি জাগিয়ে তোমাদের ভরসা। ঘটে যাওয়া যত অন্যায়ের বিরুদ্ধে জুগিয়েছ শক্তি, চিরদিন যেন তোমার চরণে রহে অটুট ভক্তি। দিয়েছ তুমি স্বাধীনতা, করেছ মোদের স্বাধীনতা দান। স্বাধীন ভারত, মুক্ত ভারত পেয়েছে ফিরে প্রাণ। ভারতবাসী দাঁড়িয়েছে আজ মাথা তুলে গৌরবে, তোমরাই ত্যাগে স্বাধীনতার সুর দাঁড়িয়েছ সৌরভে। তোমার সাহসে হয়ে বলিয়ান নিয়ে সদা মুখে হাসি, সগৌরবে বলি মোরা আমরা স্বাধীন ভারতবাসী।
আমরা স্বাধীন ভারতবাসী। এইভাবে চিঠি শেষ করেছেন সুপর্ণা হালদার, গ্রাম আনন্দপল্লী, পোস্ট ও থানা করিমপুর, জেলা নদিয়া থেকে। আমরা স্বাধীন ভারতে মাথা উঁচু করে বাঁচব, নিশ্চয়ই মাথা উঁচু করব। আমরা যেন সব সময় সুকাজে নিমজ্জন হই। আমাদের মনুষ্যত্ব হোক আকাশের মতো বড়। আমাদের নেতাজির আত্মার শান্তি পাবে। অনেক বীর ভাইয়ের রক্ত ঝরেছিল, তারাও শান্তি পাবে। আমরা এইভাবে সব বীর ভাইদের স্মরণ করব, নেতাজিকে স্মরণ। গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। চারিদিকে মাইক বাজছে, গান হচ্ছে। সকালে নেতাজি জন্মজয়ন্তী হয়েছে, আমারও আমন্ত্রণ ছিল, যাইনি, একটু রেস্ট নিয়েছিলাম। অনুষ্ঠান আছে, খুব ভালো লাগছে। আপনারা এতক্ষণ ধরে শুনছেন। আরো চিঠি আছে, আরো কবিতা আছে, কবিতা। এবার থেকে মানে কি বলবো, বারবার ওই চিঠি করছি। এবারে লিখেছেন আরো কটা কবিতা আছে, আমি বলছি, আর খুব বেশি নেই। সঙ্গে থাকবেন, যাবেন না। আপনারা সঙ্গে আছেন, ভালো লাগছে। এবারে কবিতা হচ্ছে, লিখেছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা 2, কালিকাপুর, কলকাতা 78 থেকে। উনিও মনের ছন্দে চিঠি লিখেছেন। বিষয় নেতাজি, প্রযত্নে কৌশিক রায়। কবিতার নাম দিয়েছে আমি নেতাজি। কবিতার নামকরণগুলো এত সুন্দর, মানে অন্য কোনো নাম দেয়া যায় না, নেতাজিকে ধরেই নামটা দেওয়া যায়। আমি নেতাজি, তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো। মাতা প্রভাবতী দেবী, পিতা জানকীনাথ বসু, উড়িষ্যার কটকে জন্ম। আমি বিদ্রোহী অগ্নি শিশু, মুষ্টিবদ্ধ হাত দুখানি, সদ্য জাতের ক্রন্দন, যেন ইংরেজ শাসনের বিরুদ্ধে কামানের গর্জন। শিক্ষা দীক্ষায় কৃতি ছাত্র, দেশের গর্বের সন্তান, স্বদেশীর তরে ছদ্মবেশী, জার্মানি থেকে জাপান, মুক্তির সন্ধানী। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বাণীর প্রেরণা, গৃহত্যাগী হয়ে হিমালয়ে মুক্ত ভারতের সাধনা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অদূরে সার্বভৌম অখণ্ড স্বাধীন ভারতবর্ষ দেখাবো। পরাধীনতার শৃঙ্খল মোচনে বজ্রকণ্ঠে। দিল্লি চলো, দিল্লি চলো অভিযানে, ইংরেজ শাসন বসানে স্বাধীনতা এলো। স্বপ্ন জাতি ধর্ম বর্ণ বিভেদের মাঝে মিলন মহান। ভারত মাতা অনন্য, মা তুঝে সালাম, বন্দে মাতারাম। আমি নেতাজি, বিমান দুর্ঘটনায় মৃত্যু কিংবা নিরুদ্দেশে আছি, প্রতিটি ভারতবাসীর হৃদয়ে মননে। এইভাবে চিঠি শেষ করেছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা 2, কালিকাপুর, কলকাতা 78 থেকে। খুব সুন্দর চিঠি লিখেছেন দিদি ভাই। আবারও আমাদের মনের ছন্দে লিখবেন, বারবার লিখবেন। বজ্রকণ্ঠে বলছে দিল্লি চলো। নেতাজির এই ছবিটা আঙুল লুচিয়ে, ঘোড়ায় চেপে, মাথায় টুপি, দিল্লি চলো, অসাধারণ ছবি। ঠিক আছে, আবার কবিতা পড়বো। অনেকগুলো কবিতা পড়লাম, আবার কবিতা পড়ব। রেডিও লাভাস ও আকাশবাণী শিল্পী, সাহিত্যিক পরিবার ও কর্ণধার কৌশিক রায়কে অভিনন্দন জানিয়ে কবিতা লিখেছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। কবিতা মনের ছন্দে কবিতা লিখেছেন। বিষয় আমি নেতাজি।
একটা উনি আমাদের খালি ছোট্ট কবিতা উপহার দিয়েছেন। এত ছোট্ট, মানে ছোট্টর মধ্যেও খুব সুন্দর। বীর নেতাজি দেশের নেতা, মাতা প্রভাবতী দেবী, মায়ের মতোই দেশমাতাকে দেশের মানুষ বলে সেবী। দেশ ত্যাগী স্বাধীন করতে ভেবে দেশের মানুষের কথা, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি নেতাজি, এই বজ্র মানসিকতা মানব না, অন্যায় কোনো দৃঢ় চেতনা দিতে মনে। নেতাজি পড়ো, রক্ত গরম হবে, ছড়াও আগুন জনে জনে। কি সুন্দর ছোট্ট কবিতা। ওখানেও লেখা আছে, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্ত তো দিয়েছিল, তাই তো স্বাধীনতা এলো। চিঠি, এই কবিতাটা লিখেছিলেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। আবারও লিখবেন আপনি, কলম ধরবেন, সকলেই লিখবেন, মনের ছন্দে কবিতা লিখবেন। আমরা মনের ছন্দে প্রতি মাসে একবার আসবো। আমাদের মনের ছন্দে কবিতার অনুষ্ঠান আরম্ভ হয়েছে ডিসেম্বরে, 25শে ডিসেম্বরে, 25 সালে ডিসেম্বরে হয়েছে। আর এটা জানুয়ারি, আজকে 23শে জানুয়ারি, মানে এটা মাসান্তিক অনুষ্ঠান। প্রত্যেক মাসে মনের ছন্দে একবার করে বিষয় দেওয়া হবে, আপনারা কলম ধরবেন, খুব ভালো লাগবে। এবারে মানে কবিতা, এবারের কবিতাটা খুব সুন্দর, ছোট করে লিখেছেন উনি। আমরা বলেছিলাম 20 লাইনের, আমরা একটু বেশিও নিয়েছি। যাই হোক, সবসময় তো আর ইয়ে করা যায় না। যাই হোক, এবারে যে লিখেছেন তার নাম হলো জাহানারা রহমান, গামা গার্ডেন, কলকাতা 7,01,07 থেকে। লিখেছেন, আমি নেতাজি সংগ্রামী, আমার জীবন স্বাধীন ভারত, আমার চির স্বপ্নের গহন, স্বপ্ন পূরণের তরে অদম্য বাসনা, বুকে জ্বলে ওঠে মুক্তির তীব্র সাধনা। ইংরেজ হটাও, দিল্লি চলো, দিল্লি চলো, স্বাধীনতার আহ্বানে এগিয়ে চলো, সকল দেশের তরে করি আমি আত্মত্যাগ, মুক্তির পথে দিই নিজের সর্ব সৌভাগ। লাখে লাখে মানুষ জাগে এক নেশায়, নিজ ভূমি স্বাধীন করার দীপ্ত আশায়, সংগ্রাম নিষ্ঠাই আমার একমাত্র ধর্ম, অবিরাম করি আমি একনিষ্ঠ কর্ম, স্বাধীন ভারতের স্বপ্ন হবে সবাকার, এই বিশ্বাসে এগিয়ে যায় বারংবার। নমস্কার জানিয়ে কবিতাটা শেষ করেছেন জাহানারা বেগম, গামা গার্ডেন, কলকাতা 7,01,07 থেকে। কত সুন্দর লেখা। শান্তনা ব্যানার্জি এসেছেন। দিদি, আপনার চিঠিটা পড়া হয়েছে, আপনি কি শুনেছেন? ভালো লেগেছে আপনার চিঠি, খুব সুন্দর হয়েছে। সবাকার চিঠি খুব সুন্দর হচ্ছে। এইভাবেই আমরা সুন্দরকে সাজিয়ে ফুটিয়ে তুলছি। আমার কণ্ঠ দিয়ে, আপনারা কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন, আমি আমার কণ্ঠ দিয়ে। আর যে কথা না বললে নয়, আকাশবাণীর শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাসকে, আর প্রযত্নে কৌশিক রায়, আমাদের দেবোত্তম গোস্বামী অ্যাডমিন, সকল অ্যাডমিনকে বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। কেন এখানে ছোটরাও আছে। অনেক অনেক স্বাগত সবাইকে, অভিনন্দন। এখনো চিঠি আছে, আর একটু আপনারা থেকে যান, এখনো চিঠি আছে বাকি। আর আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমিও ভীষণ খুশি, আপ্লুত, অভিভূত হয়েছি। আমার ছোট্ট প্রচেষ্টায়
আমি এখানে হাজির হতে পেরে গর্ববোধ করছি। আপনারা না থাকলে, আপনারা কলম না ধরলে আমার গর্ব করা হতো না। আপনাদের জন্যই সব। সুচন্দ্রা রয়, সুচন্দ্রা তোমার চিঠি পড়লাম। সুচন্দ্রা রয়, খুব ভালো লাগলো দিদি ভাই, আপনার কণ্ঠে প্রতিটি কবিতায় প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি। সত্যি আজকে যে আমি এতক্ষণ বসে মানে অনুষ্ঠান করতাম, যত কষ্টই হোক করতাম, পারবো না বলবো না, পারিব না বলিতে নাই কখনো। মানে কালকেও আমি মাথা তুলতে পারছিলাম না, জ্বরটা একটু ছাড়ছে, একটু আসছে, ওষুধ খাচ্ছি। সান্ত্বনা দিদি বলছে আমি পূজার কাজে ব্যস্ত ছিলাম, একটু পরে এসেছি। বেশ, পুজোটা তো করতেই হবে, পুজোটা তো অবশ্যই করতে হবে। আমার তো আজকে নিমন্ত্রণ ছিল, যায়নি, মানে আমি খেতে পারছি না আর কি, বমি হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। সবকিছু ভালোবাসা দিয়ে হয়, ভালোবাসা থাকলে মানে আমি সকলকেই ভালোবাসি। সকল সাহিত্যের সঙ্গেও আমার খুব খাতির, সাহিত্য বন্ধুদের সঙ্গে আমাকেও ভালোবাসে তারা। সুচন্দ্রা রায়, ভালো থেকো, সবাই ভালো থেকো, ভালো থাকবে। আর একটুখানি বাকি আছে, আমি একটু দেখে নিই ভালো করে সবার গুলো পড়লাম কিনা। আর একটুখানি ওয়েট করুন। যদি কোনো সময় কোনো কবিতা মিস করো তা আমাকে জানাবেন। আমি মিস করি না, এবার জ্বরের ঘরে কি না হয়, কালকে তো কথাই বলতে পারছিলাম না। দেখে নিলাম আর একবার, জাহানারা বেগম হয়ে গেছে। এবার আমি যে চিঠিটা পড়বো সেটাই শেষ চিঠি। আমি যে চিঠিটা পড়বো সেটা নিয়ে মোট 23টা কবিতা। চিঠি বলছি কেন, কেউ কেউ মানে একজন দিদি আজকে ফোন করলো যে আমি তো কবিতা লিখতে জানি না, কৃষ্ণা কর্মকার দিদি, আমি দেখো যেরকম পেরেছি। আমি বলছি না দিদি ঠিক আছে, ঠিকই হয়েছে। বলছে তোমার মতো খুব, যাই হোক ওটা বলা বুঝতে হচ্ছে না। আমি এটা নিয়ে 23টা কবিতা পড়বো, আমার হাতে আর একটা আছে, 22টা পড়া হয়ে গেল। একটু জল খাই। এই কবিতাটা পড়ার আগে একটু বলি, ভালো লাগলো আমার খুব পড়তে, আপনাদেরও ভালো লেগেছে তো আমি সেটাই বলে দিলাম যে প্রত্যেক মাসে আমরা আসবো, যে কেউ উপস্থাপনায় প্রত্যেক মাসে একবারই বিষয় দিই। এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, ডিসেম্বর হয়ে গেছে, জানুয়ারি। মনের ছন্দে আপনারা কবিতা লিখবেন, আমরা অভিভূত হব, ভালো লাগবে আমাদের। আপনাদের যারা যারা কবিতা লিখেছেন তাদেরকে প্রণাম, তাদের কলমকে আমি কুর্নিশ করি। আমি এবারের চিঠিটি পড়ব, শেষ চিঠি হয়েই গেল তো, শেষ কবিতা। আমারও বদ অভ্যাস হয়ে গেছে চিঠি বলে বলে। শেষ কবিতা লিখেছেন মনের ছন্দে, বিষয় ছিল আমি নেতাজি, প্রযত্নে কৌশিক রায়কে সবাই স্বাগত জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি। লিখেছেন কিশোর ব্যানার্জি। কিশোর ব্যানার্জি, আমি ঠিকানা পাইনি উনার,
ঠিকানা পাইনি। আর উনি মানে দেরিতে চিঠি দিয়েছে, আমি যে একটু ফোন করব জেনে নেবো, মানে আমি খানিক খানিক শুয়ে পড়ছি, আমার ফোন করা হয়নি, কাজে ব্যস্ত ছিলাম। কিশোর ব্যানার্জির ঠিকানা আমরা জানি, গ্রুপেই আছে, কিন্তু আমি ঠিকানা উনি চিঠি মানে কবিতাই লেখিনি কো, এটা আমি একদম দেখেই নিয়েছিলাম তখন। যাই হোক, ঠিকানাটা বলতে পারলাম না। নেতাজিকে কেউ মানে আজকের সমাজ ব্যবস্থায়, যে দেশকে স্বাধীন শৃঙ্খলতায় নিয়ে এলো, পর মুহূর্তে তার আর কোনো মূল্য কেউ আর দিতে চাইলো না। নেতাজি না থাকলে এদেশের কি অবস্থা থাকতো বলা খুব মুশকিল। এখন ব্রিটিশের হাত থেকে রেহাই পেল ঠিক কথা, কিন্তু সাধারণ মানুষের হাতে রাজত্বে পড়ে গেল, যে যার ইচ্ছে মতো কাজ করবে। এখন দেশের সেই অবস্থা, সবাই চায় আমার রাজত্ব আসুক, আমি একা গোটা ভারতবর্ষের রাজত্ব করব। ন্যায় অন্যায় কিছু বলা যাবে না, নেতাজিকে কেউ ভুলতে পারবে না, এ কথা আমি হলফ করে বলতে পারি। আমি নেতাজি বলছি, তোমরা স্বাধীন ভারতের নাগরিক, স্বাধীনতার মান সম্মান বজায় রেখো। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন কিশোর ব্যানার্জি। সত্যি আমরা স্বাধীনতা উপভোগ করছি, কেউ ভালো কাজ করছে, কেউ আবার অন্যায়ও করছে, এগুলো তো স্বাধীন ভারতের কথা নয়। আমাদের নেতাজিকে স্মরণ করতে গেলে, বিপ্লবী ভাইদের রক্তের কথা মনে করলে, সেই কষ্টটা তো মনে করতে হবে, মনে করে আমাদের কাজকর্ম করতে হবে, এগিয়ে চলতে হবে। এই তো আজকে আমরা নেতাজিকে কত সুন্দরভাবে মানে পেয়েছি। প্রত্যেকটা কবিতায় মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে নেটের। তো কিশোর ব্যানার্জি ভালো লিখেছেন কবিতা, আপনার ঠিকানা আমি পাইনি, খুব সুন্দর লেখা। আপনি আবারও মনের ছন্দে লিখবেন কবিতা। আমরা এইভাবে প্রত্যেক মাসে চলবো আপনাদের সাথে। আপনাদের কলমের ঢাকনা খোলা থাকবে, কলমচিদের লিখবেন কবিতা মনের ছন্দে। আমি এতক্ষণ অনুষ্ঠান করলাম শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আবারও ধন্যবাদ জানাই রেডিও লাভাস, আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের সকল সদস্যবৃন্দকে ও অ্যাডমিন গ্রুপকে। এই বলে আমি আবার 2 লাইন গাইব, গাইতে গাইতেই আমি চলে যাব আজকের মতো। আপনারা সবাই খুব ভালো কাটিয়েছেন আজকে। একদিকে সরস্বতী পুজো, একদিকে নেতাজি, তার আগে লিখে ফেলেছেন। তো সরস্বতী পুজো আমি ঘরে বসেই উপভোগ করলাম, মায়ের মুখটা দেখে, নেতাজির মুখটা দেখে। একটা দিনে দুটো এত সুন্দর বিষয়, মানে ভালোবাসার বিষয়, হৃদয়ের মননের, এরকম দিন আমরা আবারও চাই, আপনারাও চাইছেন। এবার আমি সময় হয়ে গেছে, চলে যাব, ওই আবার সেই গানটা দিয়েই চলে যাব। তার আগে একটু সরস্বতীর মায়ের কথা শুধু বলবো। আমি আর বেশি কিছু জানি না, জানি হয়তো ভুলে গেছি। সরস্বতীর পাশে হাঁস, বীণা, আমার ওটা বাজাতে ইচ্ছে করছে, শিখতে, আমার আরো কিছু শিখতে ইচ্ছে করে, হয়তো পারি না। সরস্বতী পুজোর দিনে রাস্তা দিয়ে দেখি মেয়েরা বাসন্তী কালারের শাড়ি, কি সুন্দর সাজে, ছেলেরা বাসন্তী কালারের পাঞ্জাবি পরে যায়, আমি অপলক দেখি।
আবার লাস্টবার আমি যে গানটা গাইলাম স্বরচিত গান, সেটা গাইতে গাইতেই আমি চলে যাব। আর সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল? আপনারা কমেন্টে লিখুন কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল? বলো বলো বলো, কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল? বলো বলো বলো, কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল? নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ, নেতাজি বীর সুভাষ। অমর রহে নেতাজি।